ক্যামেরা লেগে গেছে। আন্দোলন, এই কোটা আন্দোলনে আমাদের কোনো ছাত্র সংগঠন কিংবা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে আমাদের কোনো ক্লেশ নেই, কিংবা আমাদের কোনো ওই ধরনের দাবিও নেই যে আমরা সরকার হটাই দিব কিংবা আমরা বিরোধী দলকে সাপোর্ট করব, এমন কোনো চাওয়া আমাদের ছিল না। আমাদের একটা যৌক্তিক দাবি যে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে 100%-এর মধ্যে 56% কোটাতে চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যারা মেধাবী শিক্ষার্থী আছি বা আমাদের ভাইরা যারা অনেকেই আছে যারা অনেক মেধাবী, কিন্তু তারা হচ্ছে ভার্সিটি টপার হয়েও দেখা গেছে ম্যাচের মধ্যে তারা না খেয়ে মরতেছে চাকরি না পেয়ে। তো আমাদের যৌক্তিক দাবিটা ছিল ওই জায়গায়। আমরা এটাও বলি না যে মুক্তিযুদ্ধ কোটা বাদ দেওয়া হোক কিংবা সব কোটা বাদ দেওয়া হোক, আমরা শুধু এটা চেয়েছি যে কোটা সংস্কার করা হোক, সবগুলোকে কমিয়ে কমিয়ে যাতে মেধাবী শিক্ষার্থীরা পর্যাপ্ত পরিমাণ সুবিধা পায় সে অধিকার ছিল আমাদের। সেখানে ছাত্রলীগ কিংবা অন্যান্য বাম যে রাজনৈতিক দল আছে তাদের হামলার কোনো কথাই ছিল না। তাদের হামলা আমাদেরকে মর্মাহত করেছে, কারণ ছাত্রলীগ এই প্রতিষ্ঠানটার প্রতিষ্ঠায় হয়েছে ছাত্রদের অধিকার আদায়ের জন্য। তারাও তো আমাদের সাথে সামঞ্জস্য রেখে আন্দোলন করার কথা ছিল, আমাদের অধিকারটা তারাও উপর মহলে নিয়ে তুলে ধরার দরকার ছিল। আমরা তাদের মাধ্যমে আমাদের দাবিটা আরও জোরদার করতে পারতাম। সেক্ষেত্রে তারা সেটা না করে তারা আমাদের উপর অতর্কিত হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবী শিক্ষার্থীদেরকে, আমার ভাই বোনদেরকে রক্তাক্ত করেছে। এমন ইতিহাস পৃথিবীর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। এটা বাংলাদেশের নতুন ইতিহাস হয়েছে, এটার বিরুদ্ধে আমরা লড়াই করে যাব, যদি প্রয়োজন হয় আমরা আরও রক্ত দিব, কিন্তু আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে ছাড়বো। এবং যেসব ছাত্র সংগঠন আমাদের উপর অন্যায় করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে, এর জন্য তাদের ক্ষমা চাওয়া বাধ্যতামূলক। শুধু কোটা সংস্কার করলেই চলবে না, আমরা চাই যারা আমাদের উপর অতর্কিত হামলা করেছে তারা তাদের এই হামলার জন্য তারা ক্ষমা চাইবে আমাদের কাছে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সেই ক্ষতিপূরণ দেওয়া হবে। কারণ আমি এটা সহজ উদাহরণ দেই, প্রতি 100 জন শিক্ষার্থী যদি একটা চাকরির জন্য পরীক্ষা দেয়, সেখানে যদি 50 জন শিক্ষার্থী বা 80 জন শিক্ষার্থী 80-র উপরে মার্ক পায়, আর 20 জন শিক্ষার্থী যদি 50-এর নিচে মার্ক পায়, তাহলে 20 জন শিক্ষার্থী যদি চাকরি পায়, বাকি 80 জন শিক্ষার্থী যারা 80 মার্কের উপরে পেয়েছে তারা চাকরি পাবে না। এমন দাবি, এমন জোকার দাবি এটা পৃথিবীর কোথাও নেই। আমি মনে করি যারা এই কোটা চেয়েছে পুনরায় আবার যারা এই রিট করেছে তাদেরকে সর্বপ্রথম পাগলা গারদে নেওয়া দরকার ছিল। আমার ছাত্র ভাইরা এই কোটার বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় যেভাবে শান্তিপূর্ণভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে, কোনো গাড়িতে আগুন না দিয়ে, কোনো ধরনের ঝামেলায় না জড়িয়ে যত সুন্দরভাবে উপর মহলের সবাইকে এই বিষয়ে অবগত করে আসছেন, এইটা বাংলাদেশে নজিরবিহীন। কোনো ধরনের ঝামেলা হয়নি এত বড় একটা আন্দোলনে। তারপরেও কি দেখলাম আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাইদের উপর, আমার বোনদের উপর সেই ছাত্রলীগ নামধারী গুন্ডা তারা এসে কীভাবে হামলা চালালো, এটা খুবই ন্যাক্কারজনক। এই স্বাধীন একটা দেশে এখনও আমরা পরাধীন। ছাত্রলীগের বেশভূষায় কারা এটা করলো, কারা আমার ভাইদের উপর, কারা আমার বোনদের উপর হামলা করলো, এর বিচার আমরা চাই।